হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি চোখের একটি বিশেষ রোগ নিয়ে কথা বলব, যেটার নাম হচ্ছে টেরিজিয়াম বা সার্ফার্স আই। এবং বলবো যে কিনা এই টেরিজিয়াম থেকে আপনারা কীভাবে হাওয়া থেকে মুক্তি পেতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। তার আগে প্রথমে বলে রাখি যে এই টেরিজিয়াম কী। এবার এই টেরিজিয়ামে হচ্ছে এক প্রকার আনএক্সপেক্টেড চোখের, যেটা হচ্ছে যে স্ক্লেরা, যে সাদা যে অংশ আছে আমাদের চোখে, সেইখানে এক প্রকার মাসেল গ্রোথ হয়। হ্যাঁ, একটা ভালো যে কিনা এই গ্রোথটা কিন্তু সম্পূর্ণ বিনাইন হয়ে থাকে। এটা কিন্তু এই গ্রোথটা হওয়ার ফলে পেশেন্টের কিছু সমস্যা হয়, যেটার ফলে যে কিনা পেশেন্টের দেখতে সমস্যা হয়, চোখে ইরিটেশন হয়, রেডনেস আসে। কারণ এই টেরিজিয়ামটা হচ্ছে এক প্রকার হোয়াইট বা পিঙ্কিশ ফ্লেশ বা মাসেল গ্রোথ, যেটা স্ক্লেরা থেকে কর্নিয়ার দিকে এটা এক্সটেন্ড করে, যার ফলে কর্নিয়ার আকার বা শেপটা চেঞ্জ হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক আছে, এর জন্য পেশেন্টের ভিশনে প্রবলেম হয়, ঝাপসা দেখে পরবর্তী সময়, এবং পেশেন্টের মনে হয় যে কিনা চোখে সবসময় কিছু না কিছু যেন ফরেন বডি হয়তো আটকে আছে, বা কোনো বালি বা কোনো ধুলোবালি চোখে বেঁধে আছে। পেশেন্টের এটা হয়। এবং এই যে টেরিজিয়াম, এটা কিন্তু সব পেশেন্টের হয় না বা সব মানুষের হয় না। কিছু কিছু মানুষের হয়ে থাকে, যে সমস্ত মানুষেরা দীর্ঘ অনেক বছর ধরে এবং যাদেরকে দীর্ঘ সময় ধরে সূর্যের আলোর মধ্যে কাজ করতে হয়, এর ফলে ইউভি লাইটের এক্সপোজার দীর্ঘ দিন ধরে হওয়ার কারণে কিন্তু এই ধরনের চোখের যে স্ক্লেরার মাংসের যে গ্রোথ বা মাসেলের যে গ্রোথ, সেটা হয়ে থাকে। তাছাড়া সে সমস্ত মানুষদেরও হয় যাদের চোখে ধুলোবালি প্রবেশ করে এবং সঠিকভাবে তারা ক্লিয়ার করে না বা করতে পারে না, বা হয়ে ওঠে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না বা রাখে না, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। বা যাদের হচ্ছে অনেক সময় কী হয়, কারোর যাদের দীর্ঘদিন ধরে বা প্রায় হচ্ছে হেভি উইন্ডের ইনজুরি হওয়ার প্রবণতা রয়েছে। ধরুন বাইক চালাচ্ছে জোরে, হ্যাঁ, এবং চোখে কোনো প্রোটেকশান বা সানগ্লাস ইউজ করছে না, ঠিক, তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু এই টেরিজিয়াম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবার এই টেরিজিয়াম যাদের হয় তাদের কিন্তু চোখের দিকে তাকালে তাদের দেখা যায় যে চোখে হচ্ছে রেডনেস হয়ে গেছে, সোয়েলিং হয়েছে, ইনফ্লামেশন বা সোয়েলিং হতে দেখা যায়, ড্রাইনেস অফ আইজের সমস্যা হয়, ঠিক আছে, এবং পেশেন্টের ডিসকমফোর্ট মনে হয়, ঠিক আছে, দেখতে সমস্যা হয়। এবার এই টেরিজিয়াম যে সমস্ত পেশেন্টের হয় তাদেরকে কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য বা সেইটা যেন বেশি গ্রো যেন না করে, তার জন্য অবশ্যই ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনীয় যে মেডিকেশন সেগুলো নিতে হয়। অনেক সময় স্টেরয়েড জাতীয় যে মেডিসিন সেগুলো দিতে হয়, যাতে তার ইনফ্লামেশন, রেডনেস বা ইরিটেশন এইটা যেন কম থাকে, চোখে যেন কম হয়। বা তার পাশাপাশি তাদেরকে কিন্তু চোখে আর্টিফিশিয়াল টিয়ার বা লুব্রিকেটিং যে ড্রপ যেগুলো আছে মার্কেটে, সেগুলো কিন্তু দিতে হয়। এবং এগুলোতেও যদি না তার তেমন কোনো সুরা হয় বা কোনো ভালো রেজাল্ট পায় না, অবশেষে তাকে কিন্তু অপথ্যালমোলজি বা আই সার্জন দিয়ে সেই মাসটাকে হচ্ছে সার্জিক্যালি রিমুভ করে দিতে হয়। কেননা রিমুভ যদি না করা হয়, পরবর্তী সময়ে এটা সাইজ আরও যত বড় হবে, তার হচ্ছে কর্নিয়ার যে শেপ, আকার বা সাইজ সেটা কমে যাবে। এর ফলে তার ভিশনের ইন্টারফেয়ার হবে, লেন্সের ওপরে তার মাসেলটা গ্রোথ হয়ে যেতে পারে, তখন তার দেখতে আরও বেশি সমস্যা হবে। তা সেইটাকে অ্যাভয়েড করার জন্য সর্বশেষে কিন্তু হচ্ছে তাকে কিন্তু হচ্ছে সার্জিক্যালি রিমুভ করতেই হয়। হ্যাঁ, এবার এই জিনিসটা যদিও হচ্ছে স্লো গ্রোয়িং, কিন্তু যদি দেখেন যে কিনা আপনার মেডিকেশান, আপনাদের মধ্যে যাদের এই ধরনের সমস্যা হয়েছে, তারা যদি দেখেন যে অটোমেটিকভাবে যদি কমে যায় বা মেডিসিন খেয়ে,
তখন কিন্তু অবশ্যই সর্বশেষ অপশান সার্জিক্যাল রিমুভাল করতে হবে। এবার বলি রাখি যে কিনা আপনারা এটা হওয়া থেকে কীভাবে নিজেকে হচ্ছে প্রোটেক্ট করতে পারবেন বা প্রিভেনশন, ঠিক আছে? তাহলে আপনাকে কী করতে হবে যে আপনাকে আপনার যে সানলাইটে এক্সপোজার হওয়াটা কমাতে হবে। তার পাশাপাশি চোখে যেন ধুলোবালি বা হেভি উইন্ডের বা বাতাসের যেন ইনজুরি না হয়, তার জন্য কিন্তু আপনাকে চশমা বা সানগ্লাস এটা কিন্তু অবশ্যই আপনার পরতে হবে, যাতে আপনার চোখে কোনো ধুলোবালি বা হেভি উইন্ডের ইনজুরি না হয়। এর পাশাপাশি যেন আপনার চোখ ইউভি লাইট থেকে যেন প্রোটেক্টেড হতে পারে, প্রোটেকশান যেন পায়, তার জন্য আপনাকে অবশ্যই সানগ্লাস ব্যবহার করে যেতে হবে। এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার এই টেরিজিয়াম হবে না এবং আপনিও ভালো থাকবেন, চোখে ভালো দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।